ভিডব্লিউবির বরাদ্দকৃত চাল বিতরণ না করে গুদামে রেখে ২২ জন সুবিধাভোগীকে ১.৫ মাসেরও বেশি সময় ধরে ঘোরানোর অভিযোগ উঠেছে। ইউএনও চাল বিতরণের অনুমতি দিলেও চাল দিচ্ছেন না ভানোর ইউনিয়নের সচিব হাবিবুল্লাহ বলে অভিযোগ সুবিধাভোগীদের। দীর্ঘদিন চাল গুদামে থাকার কারণে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সুবিধাভোগীরা। চাল না পেয়ে কষ্টে দিন পার করছেন তারা। এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও বেলাডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদে। চাল নিতে আসা সুবিধাভোগীদের কাছ থেকে জানা যায় তারা ২ বছর চাল পেয়েছেন। শেষে ৬ মাসের অতিরিক্ত চাল সবাই পেলেও তারা ২২ জন চাল পাননি। সচিব বলেছেন তাদের নাম তালিকায় নেই। জানা গেছে ঠাকুরগাঁও বেলাডাঙ্গি উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ভিডব্লিউবি প্রকল্পের আওতায় ভানোর ইউনিয়নে ৩০৫ জন সুবিধাভোগী চাল পাবেন। স্যার, আমি তো বহুদিন তো ১ মাস ধরে কুরবানির আগে থেকে ঘুরছি, মেম্বারের কাছে যাচ্ছি, চেয়ারম্যানের কাছে যাচ্ছে, কথা আজ নিয়ে কাল নিয়ে পরশু 1 সপ্তাহ দেরি করো, হয়ে যাবে। সচিবের লোক হচ্ছে, সচিব তো আমার কথা শুনতে পারে না। এ তো যদি বলছি তা আমার রাগ করছে, কোথাও টিউনে যদি হুকুম দিই তাহলে দিব চাল, তাহলে দিব না। আপনার কোনো নাই, নাম নাই, তালিকায় আপনার কোনো নাই, মিথ্যা তালিকাতে আমার কাছে কিছু নাই। তো এতদিন তাই 24 মাস তা খাচ্ছি না বা টাকা জমা হয়েছিল, সেই টাকা উত্তোলনও করছি অফিসে যা, ওই সময় কিছু ডিস্টার্ব হয় না। এখন আমি 6টা বস্তা চাল পাবো, বাচ্চা পাল্লা বলে সব আমি খাবো। গরিব লোক, অসহায় লোক, আমি কিছুই করতে পারি, বয়স্ক লোক, আমি কিছু করতে পারি না। তো মানুষের বাড়ি জন্ম দিতে পারি না, আমি কিছু করতে পারি না। অসুবিধা দেখা এই ঘোরাঘুরি করতে করতে আজ নিকালে আঙ্গাতে করতে আমরা 1 মাস লাগা দেবে। মনে করেন আমার হচ্ছে সুযোগের লোক বা কোচি যে আমার চাল টাল করে দিব, এই কথা আর কি, এই কথাটাই কথা আর কি, দিব ঘুরছি করে দিব। এই আগে আমি চাল খাচ্ছি কিংবা টাকা জমা করছি, চাল 24 মাস খাওয়ার পরে আর চাল 6 বস্তা তানে ঘোরাঘুরি করছি, চালটা দিচ্ছে না। যে অফিসে টাকা জমা করছিলাম টাকাটা ফেরত দিচ্ছি, ফেরত দেওয়ার পর তখন চাল টানে কুরবানির আগের থেকে ঘোরাঘুরি করছি, চাল রাজনীকাল এই লাগাই শুরু করি। সুযোগ আছে, সুযোগ কোনো এটা ঘুরতেই দেয় না। সুযোগ পিতা হেউ মনে করছে, রাগে উঠে আর কি, সুযোগ পিতা হেউ মনে করছে, এটা কোনো ঘুরতে নাই। দেখুন ওর হিসাবে এটা লগায় কোনো মানুষের না, কোনো দামে দেয় না। তো গত চক্রের একটা মেয়াদ ছিল, ডিসেম্বর যখন ক্লোজ হয়ে গেল তখনকার পর ডিওটা আমার নামে চলে আসলো। ডিওটা যখন আমার নামে আসে তখন আমি বাধ্য হয়ে, যখন ডিওটা আমার নামে, আমি একটু আরও একটু অধিকতর যাচাইয়ের জন্য বিষয়টা তালিকাটা একটু যাচাই করলাম। যাচাই করে দেখি যে আমার ওখানে 22টা লোকের নাম ওই তালিকায় নাই, কিন্তু কার্ড খাচ্ছে। তখন আমি ওই 22টা লোকের চাল জব্দ করি। 22টা লোকের 6 মাসের চাল 6টা করে 22 6 120 আর 6 দুনা 12, 132টা চাল আমার কাছে জমা আছে। আমি এটা লিখিতভাবে ইউএনও স্যারকেও জানাইছি এবং ইউএনও স্যারের সাথে আমি বসছি যে স্যার এটার একটা সুরাহা দেন। আমি কি করব? যেই 22টা লোক চাল খাচ্ছে তাদের নাম লিস্টে যেহেতু নাই, আমি তাদেরকে চাল 6টা করে চাল দিতে পারতেছি না। আর দিলে এটা একটা বিগ অ্যামাউন্ট, এটা আমার উপর দায় বর্তাইতে পারে যদি তালিকাভুক্ত লোক আমার কাছে আসে দাবি করে।